শুধু 2টা সেদ্ধ আলু আর আটা দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়, আমি এর নাম কি দিব আমি নিজেও জানি না। এটা সস দিয়ে খেতে এত মজা, খুবই মজা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। প্রথমে আমি 2 চামচ মতন এখানে আটা নিয়ে নিব, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব রান্নার রেগুলার তেল, ওইটা অল্প একটু দিয়ে বেশ ভালোভাবে আমি একটু মথে নিচ্ছি, মানে মিশাই নিচ্ছি। তেলটা বেশ ভালোভাবে মিশাই নিতে হবে। তা মেশানো হয়ে গেলে নর্মাল পানি, একদম ঠান্ডা পানি, যেটা মানে ফ্রিজের ঠান্ডা পানি না, এমনি নর্মাল পানি, ওইটা দিয়ে আমি আটাটা আমরা রুটি যেইভাবে বানাই ঠিক সেইভাবেই একটা ডো করে নিব। হয়ে গেছে, রেডি করে এখন রেখে দিচ্ছি। এখানে আমার সেদ্ধ আলু লাগবে 2টো, তার মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন চিলি ফ্লেক্স, আর এটা চাট মশলা। চাট মশলা না থাকলে না দিলেও হবে। আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এটা দিয়ে বেশ ভালোভাবে আমি মিশাই নিব। মেশানো হয়ে গেলে এখন আমি যেই আটাটা মেখে রাখছিলাম ওইটা দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। এই যে আমি রুটিটা বানিয়ে নিছি, বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না, আমি দেখাই দিচ্ছি। এখন মাঝখানে একটা কোটার মুখ দিয়ে আমি ওইটা মানে ওইটুকুন আমি দিব না আর কি, চারপাশে আলুটা বেশ ভালোভাবে আমি ছড়াই দিব, আর মাঝখানের ওইটুকুন ফাঁকা রেখে দিব। ওটার জন্য ডিজাইনটা একটু সুন্দর হবে। আমি আলুটা বেশ ভালোভাবে দিয়ে নিচ্ছি। এটা একটু ধৈর্যের কাজ, একটু সময় নিয়ে করতে হবে। দেয়া হয়ে গেছে, এখন আমি মুখটা উঠাই নিচ্ছি। এখন আমি ছুরি দিয়ে বেশ সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিব, একবার এইদিকে একবার ওইদিকে, মানে দেখে বুঝে নিতে হবে। আমি হয়তো বা মুখে প্রকাশ করতে পারছি না। কেউ যদি চাই একটু বড় বড় শেপ টাইপের করবে, তাহলে বেশি কাটাকাটির দরকার নেই, 2-1টা কাটাকাটি করলেই হবে। আমি চাচ্ছিলাম একটু ছোট ছোট কিউট কিউট, মানে দেখতে ভালো লাগবে, খেতেও একটু মজা লাগে, তার জন্য আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে দেখা যাচ্ছে যেইভাবে ঠিক সেইভাবে করে নিচ্ছি। এটা কোনো রকম কোনো কিছু পানি টানি লাগানো লাগবে না, শুধু এইভাবে রোল করে নিলেই হয়ে যাবে। আমার সবগুলো বানানো হয়ে গেছে, এখন আমি তেলে ভেজে নিব। এটা কেউ যদি চায় ডুবা তেলে ভাজবে তাহলে ভাজতে পারে। আমি খুব বেশি তেল দিছি তাও না, খুব কম তেল দিছি তাও না, আমার মন মতন আমি তেলটা দিয়ে এপিট ওপিট করে। চুলার জালটা একদমই লো রাখতে হবে। চুলার জালটা যদি বেশি জোরে দেওয়া যায় তাহলে এইটার উপরে আগে কালারটা চলে আসবে, ভেতরে কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না এবং মসমসে টাইপেরও হবে না। তার জন্য চুলার জালটা একদম আস্তে দিয়ে তারপরে এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে অনেক সময় নিয়ে ভেজে নিয়ে এখন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজা।